ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ফের সংঘর্ষ, পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি। রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা। মঙ্গলবার দুপুর 12টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় 4 ঘন্টা। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীর ওপর হামলা চালালে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষ ইট পাটকেল ছুড়ে ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। বিকেল 4টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সংঘর্ষে আহত বেশ কয়েকজন শিক্ষার্থী ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আদিব, লিওন, ফজলি হাসান, রাজিন, নাজমুস সাকিব, আহসান ও শামীম। এ বিষয়ে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, সংঘর্ষ এড়াতে শীঘ্রই দুই কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। আমার জায়গায় তুমি থাকো, তারপরে দেখো ভুল কোনটা সঠিক কোনটা। আমার ইউনিফর্মটা তোমার খুলে দেয়, আমার ইউনিফর্মটা তোমার খুলে দেয়। দাঁড়াও আমার জায়গায়, আপনি আমার পায়ে মারেন। আমি কি বলতে পারবেন? আমার কথাটা বুঝতে পারছো? ইউনিফর্মটা ইয়া খুলে দেয় তোমাকে, আমার জায়গাটা দাঁড়াও। আমি 2 ঘন্টা দায়িত্ব পালন করো, এরপর আমাকে বলো যে আমি ভুল না সঠিক, এরপরে তোমার কথা আমি মেনে নিব। এর আগে মানবো না, কারণ হলো তুমি আমার জায়গায় আমার ইউনিফর্ম খুলে দেবো, চলো ওইখানে যাচ্ছি। তোমাদেরকে আমি থাকাই দিয়েছি বারবার, তোমাদেরকে নিষেধ করতেছি যেও না। আমরা সিটি কলেজকে ঘেরাও করে রাখছি। তোমাদের কলেজের সামনে একটা পুলিশ ছিল না? তোমাদের কলেজের সামনে একটা পুলিশ ছিল, সিটি কলেজকে আমরা ঘেরাও করে রাখছি। তোমার একটা বিষয় হলো রুটটা তো চেঞ্জ করা উচিত ছিল তোমাদের। আমি অফিসারে বলে দিচ্ছি যে একটু সাবধানে চলতে হবে। প্রিন্স হাসান রিং দিয়েছিলেন, বসা হবে, এটা কতদিন আমরা সহ্য করবো? আমরা চাই না আমরা আমাদের ইচ্ছার প্রতিরা ছোট ভাইদেরকে শাসন করতেছি, গেছি। আমরা কোনো তাদেরকে সাই দিতেছি না। তারপর তারা অনার্সের ছেলেদের গায়ে কেন হাত দিল? অনার্সের একটা হল নামলে তারা এখানে থাকবে, তারা একটা থাকবে এখানে। ইন্টারমিডিয়েট ছেলেদের ঝামেলা হচ্ছে, তোমার নামও নাই। বিগত দিনও হয়ে আসছে। এখন বিগত দিনে সিটি কলেজে বলবেন, ঢাকা কলেজে বলবেন গায়ে হাত দেওয়ার সেই সাহসিকতা কেউ দেখাতে পারেনি। বড় 10-15টা ছোট ভাই হাসপাতালে আছে, আদিবার গায়ে জিয়ারসেল লাগছে, আমার বন্ধু নিয়ে পুরো শরীরটা ফাটায় বলেছে। এইসব কি ভাই? অনার্সের বলবেন গায়েও হাত দিচ্ছে। এতদিন আমরা সিনিয়ররা এইসব বিষয়ে কোনো রকমের মাথা ঘামাইনি। এই সিটি কলেজের জায়গাটা এখান থেকে পরিবর্তন করতে হবে। এখান থেকে যতদিন পর্যন্ত সিটি কলেজ না করতে পারে ততদিন পর্যন্ত এই ঝামেলা চলমান থাকবে, ঝামেলা হইতেই থাকবে। আমরা ইন্টারমিডিয়েটের যে মারামারিটি লেগেছিল ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট এবং সিটি কলেজের ইন্টারমিডিয়েট, সেই মারামারিটা কিন্তু মোটামুটি মিউচুয়াল পর্যায়ে তারা যে প্রত্যেকটা শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরে গিয়েছিল ঢাকা কলেজে। কিন্তু যখন অনার্সের ছুটি হইলো, আমাদের আজকে 23-24 সেশনে অনার্সের যাদের ক্লাস ছিল তারা অনেকে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে। তারা যখন পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার জন্য বাসে উঠলো, তাদের প্রত্যেককে বাস থেকে নামায় আইডি কার্ড না, যাদের টি শার্ট আছে, এই যে আমার মতো টি শার্টটা যারা পরে থাকে, তাদের ধরে নামায় প্রত্যেকের গায়ে হাত তুলছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের কতটুকু শিক্ষা থাকলে তার সিনিয়রদের গায়ে এভাবে হাত তুলে? তার মারামারি লাগছে ইন্টারমিডিয়েটের সাথে, সে গায়ে হাত তুলতেছে অনার্সে। কেন? কারণ সে ওই শিক্ষা প্রতিষ্ঠানে অনার্সের স্টুডেন্ট। এখানে পুলিশ প্রশাসনের কাজ কি হওয়া উচিত ছিল যে এই যে প্রত্যেক দিনের মারামারিটা, এটা একটা পার্মানেন্ট সলিউশন করা। কিন্তু তারা কি করতেছে? তারা প্রত্যেক দিন এই জিনিসটাকে একটি মাঝামাঝি অবস্থায় রেখে শেষ করতেছে, যার কারণে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ আবার এই মারামারিটা লাগতেছে। দেখা যায় যে আজকে এ ওরে ফাইবারতে ফালাইতেছে, কালকে এ ওরে নীলক্ষেতে মোড়ে মারতেছে, কিন্তু দিন শেষে প্রত্যেক দিন মারামারিটা হইতেছে। আপনারা লক্ষ্য করবেন, এর কোনো সুস্থ সমাধান হচ্ছে না। এর একটি সুস্থ সমাধান আজকে করা উচিত। আমার মনে হয় যে আর কোনো কাল বিলম্ব না করে একটি সুস্থ সমাধান করা উচিত।
সায়েন্স ল্যাবরেটরি মোড়ের কাছাকাছি অবস্থিত ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা প্রায়ই নানা কারণে সংঘর্ষে জড়ায়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। এ ধরনের সহিংসতা রোধে আগে গঠিত সমন্বয় কমিটি কাজ করলেও শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা দমন করা সম্ভব হয়নি।